নমস্কার, তনুকুহর লাইফস্টাইলের নতুন একটা ভ্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে সকালটা শুরু হলো একটু অন্যরকমভাবে। আজ নবান্ন অভিযান, তাই কুহুকে নিয়ে স্কুলে যাওয়া নেই ঠিকই, অন্য সময় স্কুল না থাকলে একটা ছুটির যে মনোভাব থাকে, আজ কিন্তু সেরকম কোনো মনোভাব না। কারণটা আর বলা বাহুল্য, সবাই জানি আমরা। এখন একটাই আমাদের সবার একদিকেই আমরা তাকিয়ে রয়েছি, তিলোত্তমা যাতে বিচার পায়, আর আশা রাখি বিচার পাবেই। যাই হোক, এর মধ্যে দিয়েই আজকের ব্লগটা আমি শুরু করছি। সকাল সকাল নিচ থেকে সবজিওয়ালা যাচ্ছে আওয়াজ পেতেই আমি ছুটে গেলাম, কিছু সবজি নেওয়ার ছিল। তো আমি যেতে যেতেই সবজিওয়ালা দেখি অনেকটা দূর চলে গেছে। দেখছেন কোথায় চলে গেছে? বললাম দাঁড়াও, আসছি। তার আর সবুজ হয় না। তো যাই হোক, কটা সবজি নেব। স্কুল যখন যাওয়া নেই, তাই খুব বেশি তাড়াহুড়োও নেই। অন্যদিন হলে না হয় একরকম কথা, আজ একটু ধীরে সুস্থে এগোলেও হবে। ঘর দুয়ারের যা অবস্থা করে রাখে, রাত্রিবেলার পর সকালটা যখন হয়, মানে হাঁটা চলা দায় ঘরে। ছোট বাচ্চা ঘরে থাকলে যা হয় দেখছেন, ডাইনিং টেবিলেও তার জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রাখে। এখন বেডরুম, ডাইনিং রুম, সব রুমই একই রকম অবস্থা। চারদিকে শুধু খেলনা আর খেলনা। হাঁটতে চলতে যে কতবার ব্যথা পাই। যাক, সকাল সকাল টেবিলটা আগে একটু পরিষ্কার করে নেই। চারপাশটা পরিষ্কার থাকলে মনটাও ভালো লাগে, কিন্তু রোজ তো এত ঝাড়পোছ করার বা পরিষ্কার করার সময় হয়ে ওঠে না। সকাল থেকেই দৌড় শুরু হয়ে যায়, কতক্ষণে রান্না, কতক্ষণে কুহুকে খাওয়ানো, আর ছোট বাচ্চা মানে খাওয়াতে তো 1-1.5 ঘন্টা। এটা আমার একার গল্প না, সব ঘরে ঘরের কাহিনী। তো আজ সেরকম তাড়া নেই, আজ ভাত খাওয়ানোরও তাড়া নেই, কারণ স্কুল না থাকলে আমি সেভাবে ভাত আর খাওয়াই না কুহুকে, দুধ কর্নফ্লেক্স দিয়ে দিই, খাওয়ানো হয়ে গেছে। এখন আজকে একটু ঘরবাড়িটা পরিষ্কার করব, তারপরে রান্না করব। মোট কথা আজকে একটু ধীরে সুস্থে চললেই হবে। তার মাঝখানে হয়েছে আবার নখে এমন একটা ব্যথা যে তাড়াহুড়া করে কিছু করতেও পারছি না। দিনটা ছিল মেঘলা মেঘলা। কবে থেকেই যে এই বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টি শেষ হওয়ার আর নাম করছে না। কবে যে একটু রোদের মুখ দেখব। আজ আবার আমার যে দিদি আসে, আমাকে একটু হাতে হাতে সাহায্য করে দেয়, ওই ঘর মোছা, ঝাড়ু দেওয়া। দেখছেন কি অবস্থা। এই বৃষ্টির জন্য সেও আজকে আসতে পারেনি। বলল বৌদি জল জমে গেছে আমাদের ওখানে। কি আর করবে বলো। ঠিক আছে, আসলো না যখন, সেই অনুযায়ী তাড়াতাড়ি কাজকর্ম শুরু করি। ভেবেছিলাম আসবে, ধীরে সুস্থে করি, কিন্তু ফোন করে বলল যে না, আজকে আসতে পারবো না। যাই হোক, তবু জানিয়ে দিল। দেখছেন সারা ঘরে খেলনা কিভাবে ছড়িয়ে রাখে। এই যে তুললাম না, 1 ঘন্টাও যেতে দেবে না, ব্যাস আবার যেইকে সেই নামিয়ে ফেলবে। তো আজ যখন হাতে একটু সময় পেয়েছি, তার জন্য ভাবলাম আজকে একটু ফার্নিচারগুলো পরিষ্কারই করি। আমি যে বললাম রোজ তো আর হয়ে ওঠে না, ওই রবিবার দিন করেই ছুটি পাই। কুহুর ছুটির সাথেই এখন আমার ছুটি, কিন্তু এই রোববার হয়নি, অন্য কিছু একটা কাজে ব্যস্ত ছিলাম। আর আপনারা জানেন, আগের ব্লগেই বলেছিলাম সামনেই না কুহুর বার্থডে। তো ওর বার্থডের জন্য বিভিন্ন জিনিসপত্র, এটা কেনা ওটা কেনা, সবটাই আমি আর কুহু দুজন মিলে বেরিয়ে পড়ি। ওই যে বললাম, ওর বাবার তো সামনেই পুজো, যেহেতু ওর বাবার এখন দেখা মেলা ভার, তার জন্য দিনের শেষে বলি এটা এটা হয়েছে, সবটাই আমাদেরকে বাজার হাট বলুন, জন্মদিনের কেনাকাটা বলুন, দুজনে মিলেই বেরিয়ে পড়ছি কিনতে। কম বেশি এখনও কেনাকাটি অনেকটাই বাকি রয়েছে, তাও চলছেই। আরেকজন তো সারাক্ষণই অপেক্ষা করে যাচ্ছে কবে আমার বার্থডে আসবে। আমার বন্ধুদের বলেছো তো? আবার যারা যারা বাদ পড়ে যাচ্ছে আমাকেই মনে করিয়ে দিচ্ছে, মা ওকে বলনি কিন্তু, মা ওকে বলনি। আমি বলছি বাবা তুই মনে রাখছিস, ঠিক আছে। সত্যিই কিন্তু যারা যারা বাদ পড়ে যাচ্ছে ও ঠিক মনে করিয়ে দিচ্ছে। আসলে ওর তো পাড়ার বলুন, স্কুলের বলুন, অধিকাংশই ওর বন্ধু বান্ধব। এই কথা বলতে বলতেই
অনেকটা ঘর দুয়ার কিন্তু আমার পরিষ্কার হয়ে গেল। আপনাদের সাথে গল্প করতে করতে আমার ঘর বাড়ি গোছানোর কাজ প্রায় শেষের দিকে। ওদিকে কুহুকে বললাম তুই একটুখানি লিখতে থাক, স্কুলের একটু হোমওয়ার্ক বাকি আছে একটু করে ফেল, ততক্ষণ আমিও একটু কাজ করতে থাকি দুজনে মিলে। আমার আগের বাড়িতে এটা একটা সমস্যা ছিল, ওপর নিচ তো, নিচে রান্নাঘরে চলে গেলে ওপর থেকে যে কী ডাকাডাকি করতো, মা আসো মা আসো মা আসো, এখন এদিক থেকে একটা নিশ্চিন্ত। ওই যে দেখ হ্যালো, হোমওয়ার্ক করতে বসে গেছে, আপনাদের সবাইকে হ্যালো বলে দিল। আমি আওয়াজটা দিতে পারলাম না কারণ বাড়ির পাশ দিয়ে এত গাড়ি ঘোড়া যায় সারাক্ষণ যে ওর কথা তো শোনা যাবে কি যাবে না জানি না, গাড়ির আওয়াজে আর কিছুই শোনা যাবে না। এই একটু বসিয়েছি তার মধ্যে যে কতবার ওঠে, আর মা হয়ে গেছে। তো যাই হোক, আজকে আপনারা প্রথমেই দেখেছেন আজকে বলেছি বানাবো এগ ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তো সেই অনুযায়ী এখানে আমি আদা রসুন পেস্ট নিয়ে নিয়েছি 1.5 চামচ মতন, আর এখানে একটা ডিম আমি ফাটিয়ে নিচ্ছি। ওই যে বললাম না আঙ্গুলটা একটা ব্যথা, এত বীভৎস ব্যথা যে ভাবলাম ডিমটা এক হাতে ফাটাবো, সেই ডিমটা ফাটানোর মতো হাতে চাপ দিতে পারলাম না, তাই আবার স্পুন দিয়ে ভাঙতে হলো। তো এখানে আদা রসুন বাটা নিয়ে নিয়েছি, একটা ডিম ফাটিয়ে নিলাম, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর দেবো এখানে গোলমরিচের গুঁড়ো। কিন্তু দেখুন গোলমরিচটা যেই না খুলেছি দেখছি বৃষ্টিতে একেবারে ড্যাম ধরে গেছে। গোলমরিচটা সাধারণত খুব বেশি ব্যবহার করি না, তো একদম ড্যাম পড়ে গেছে, তাই ওটা সরিয়ে রাখলাম, ওটা আর ব্যবহার করা যাবে না। আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার মাংসটাকে ভালো করে মেখে কিছুক্ষণ সময়ের জন্য সরিয়ে রাখতে হবে। আধ ঘন্টা মতন রাখবেন, হাতে যদি সময় না থাকে 15 মিনিট রাখলেও হবে। আমি ওই 15-20 মিনিট মতোই রেখেছিলাম। ওই যে পাশ দিয়ে দেখলেন ছোট ছোট হাতটা দেখা গেল, দিয়ে গেল আমাকে টাকা, মা 2 টাকা দিলাম তোমাকে। আবার সময় হয়ে গেছে কুহুর ফলের রস খাওয়ার। কিছুতেই এমনি এমনি খাবে না, তাকে রস করে দিলে তবেই খাওয়া, কোনো ফলও খেতে চায় না। ওই মুসম্বির রসটা একটুখানি করে দিলে টুক করে গলায় ঢেলে দিলে খেয়ে নেয়, ওটাই একমাত্র খাওয়া। তাও এইটুকু রসের জন্য কত যে আমাকে দৌড়াদৌড়ি করতে হবে, এই ঘর থেকে ওই ঘর ছুটবে তো ও ঘর থেকে সে ঘর। দাঁড়ান এবার রসটা দিয়ে আসি। রস খাওয়া হয়ে গেছে, এদিকে ভাতের জল বসিয়ে দিয়েছি। এই ফ্রাইড রাইসের জন্য যখনই আপনারা ভাতটা করবেন না, ভাতটা কিন্তু আমরা যেমন ভাত খাই যতটা ফুটাতে হয় ততটা ফুটাবেন না, একটু শক্ত থাকতে থাকতে ভাতটা নামিয়ে ফেলবেন। এখানে আমি চিকেনগুলো ভাজতে দিয়ে দিয়েছি, সাদা তেলের মধ্যে চিকেনগুলো ভাজছি। এদিকে ভাত আমার হয়ে গেছে, একদম ঝরঝরে করে ভাতটা করে নেবেন, একটু চাল চাল থাকবে, মানে একেবারে যাতে ভাতটা না হয়, কারণ এরপরে সবজিগুলোর সাথে মিশিয়ে তো অনেকক্ষণ রান্না হবে, ততক্ষণে নয়তো চালটা না গলে যাবে। তো একটু শক্ত থাকাকালীন নামিয়ে ফেলতে হবে। এখানে চিকেন ভাজা চলছে, কি সুন্দর যে গন্ধ বেরোচ্ছে। কুহু দৌড়ে এসে বলছে মা তুমি চিকেন বানাচ্ছ। ওর তো জানেন আপনারা কম বেশি এতদিনে কিছুজন জেনেছেন, তাও সবাইকে অনুরোধ করব একটাই, যে একটু পাশে থাকবেন। সবে তো পথটা চলা শুরু করেছি, আপনারা সঙ্গে না থাকলে কিন্তু এই পথটা চলাটা কঠিন না, একেবারেই দুষ্কর হয়ে দাঁড়াবে। তো যাই হোক, ব্লগ চলতে চলতেই আবারও বলি, যদি আমার ব্লগ ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট আর সাবস্ক্রাইবটা করে দেবেন। চলুন, এখানে কিন্তু ডিম ভাজতে দিয়ে দিয়েছি, এগ ফ্রাইড রাইস হবে, এখানে 2টো ডিম কড়াইতে আমি আগেই ভেজে তুলে রাখবো। ওদিকে আমার চিকেনের ভাজাগুলো কিন্তু প্রায় অনেকটাই হয়ে যাচ্ছে। ডিমের মধ্যে ডিমটা যখন ফ্রাই করবেন না, তখন অবশ্যই ডিমে গোলমরিচ দেবেন, গোলমরিচের গুঁড়ো গোলমরিচটা। আমার যে বললাম ড্যাম ধরে গেছে তাই আর দিতে পারলাম না। ওই দেখুন চিকেন ভাজা নিয়ে বসে গেছে একটা খেতে, অন্য কিছু বললে খাবি না, না না, এইসব খেতে সব বাচ্চারাই ভালোবাসে, ভাত খেতে নইব নইব চ। এখানে আবার সাদা তেল গরম করে নিয়েছিলাম, অল্প একটু রসুন আর আদা কুচি কুচি করে কেটে নিতে হবে, খুব বেশি কুচি করতে পারলাম না, ওই হাতের সমস্যা বললাম আজকে প্রচণ্ড ব্যথা, যতটুকু পেরেছি কুচি করেছি। খুব হালকা করে ফ্রাই করবেন, একদম লাল লাল যাতে না হয়।
আর এখানে কেটে রেখেছি ক্যাপসিকাম, গাজর আর বিনস, ঠিক আছে। আর এই যে ডিমটা ফ্রাই করে রাখলাম সেই ডিমটা। তো তেলের মধ্যে এবার একে একে গাজর, ক্যাপসিকাম কুচি আর বিনস কুচিটা দিয়ে দেব। তেলের মধ্যে ভালো করে ফ্রাই করতে হবে। রসুন আর আদাটা যেটা দিয়েছিলাম ওটা কিন্তু একেবারেই বেশি ভাজা হবে না, ওটা একদম হালকা মতন করে ভেজে ফ্লেভারটা আসে, খুব ভালো লাগে। এই গাজর, ক্যাপসিকাম আর বিনসটা দিয়ে দিলাম। এবার এটাকে ভালো মতন নাড়াচাড়া করব কিছুক্ষণ ধরে, একটু নরম হয়ে যাওয়া অবধি অপেক্ষা করতে হবে। এদিকে আমার এই গ্যাসে কিন্তু চিকেনের ভাজাগুলো চলছে। এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুনটা একটু পরে দেবেন, নুনটা দিলে না জলটা ছাড়ে, তাই নুনটা একটু পরে দেবেন। ওদিকে আমার চিকেনের ভাজাগুলো সব হয়ে গেছে। এবার আমি পেঁয়াজটা কেটে রেখেছিলাম চিলি চিকেনের জন্য, পেঁয়াজটা ওই সাদা তেলেই, চিকেনের ভাজা তেলটার মধ্যেই পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা হালকা ফ্রাই হবে, হতে হতেই এখানে ক্যাপসিকামটাও দিয়ে দিলাম আমি। পেঁয়াজ আর ক্যাপসিকামটা একসাথে আমি ফ্রাই করে নিচ্ছি। এখানে চিলি চিকেনে খুব বেশি ফ্রাই কিন্তু আমি করি না, হালকা ফ্রাই হলেই আমি চিকেনগুলো দিয়ে দিই। ওদিকে আমি আবার একটুখানি গাজর, ক্যাপসিকাম যেটা সবজিগুলো বসিয়েছিলাম একটু নেড়েচেড়ে নিলাম যাতে কড়াতে লেগে না যায়। দু গ্যাসেই দুটো চলছে। তো এখানে আমি দিয়ে দিলাম 1 ছিপি সয়া সস। এটা ফ্রাইড রাইসের জন্য, খুব বেশি সয়া সস ইউজ করছি না আমি, 1 ছিপি মতন দিলাম। আপনারা ভাতের পরিমাণ অনুযায়ী কিন্তু দিতে পারেন, আর একটু চাইলে দিতে পারেন। ঘরের রান্নার জন্য আমি খুব বেশি মানে এগুলো অতটা দেওয়াটা পছন্দ করি না, যতটুকু না দিলে নয় ততটুকু দিই। এবার আমি ভাতটা মিশিয়ে দিলাম, ওপর থেকে ডিমটাও ছড়িয়ে দিলাম। এবার সবটা একসাথে আমাদেরকে নাড়িয়ে নিতে হবে। যে বললাম ভাতটা একটু শক্ত থাকতে থাকতে নামিয়েছিলাম, কারণ এই যে এখন অনেকক্ষণ গ্যাসে বসানো থাকবে, নাড়াচাড়া করতে হবে। খুব বেশি নরম হলে কি হবে, ভাতটা কিন্তু এই সময় নাড়তে গিয়ে একদম ঘেটে যাবে। আর যদি আমরা একটু শক্ত থাকতে থাকতে নামাই না, তাহলে একদম ঝরঝরে ফ্রাইড রাইসটা হবে। এক্ষেত্রে ভাতটা যখন আপনারা দেবেন তখন ওপর থেকে অবশ্যই একটু গোলমরিচের গুঁড়োটা দিয়ে দেবেন, এতে খুব ভালো খেতে লাগে। আমার তো গোলমরিচটা আজকে 12টা বাজিয়ে দিল, তাই দিতে পারলাম না। এখানে আবার চিলি চিকেনেরটাতে চলে আসলাম। এখানে দিয়ে দিলাম ওই 1 ছিপি মতন সয়া সস আর 1 ছিপি ভিনিগার। তো দেওয়ার সাথে সাথেই এমন ধোয়া বেরোলো। এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর এটার মধ্যে দিয়ে দেব আমরা যে চিকেনগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম, সেই চিকেনগুলো আমি এটার মধ্যে, এবার চিকেনের সাথে সবজিগুলো ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। যদি কেউ ড্রাই চিলি চিকেন পছন্দ করেন, যেটা আমি ভীষণ পছন্দ করি, তারা কিন্তু এটা এই অবস্থাতেই আপনারা নামিয়ে ফেলতে পারেন। কিন্তু যেহেতু এখানে আমি ফ্রাইড রাইসের সাথে খাবো, হালকা একটু, আমি খুব বেশি গ্রেভি কিন্তু রাখিনি, তা সত্ত্বেও হালকা একটু গ্রেভি রেখেছি। তার জন্য এখানে 1 চামচ মতন কর্নফ্লাওয়ার, তো চিকেনটা এখানে আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি, প্রায় শেষের পথে। চাইলে এখানে আপনারা আরেকটু সয়া সস কিন্তু অ্যাড করতে পারেন। তো আমি অল্প করে টমেটো কেচাপ দিলাম, টমেটো কেচাপটাও চাইলে আপনারা আরেকটু দিতে পারেন, এক্ষেত্রে কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলে ভালোই লাগে। তো ফ্রাইড রাইসটা আমার প্রায় হয়ে গেছে। তো নামানোর সময় আমি অল্প করে ঘি দেওয়া পছন্দ করি, ঘিয়ের গন্ধটা খুব ভালো লাগে। তো এখানে আমাদের এগ ফ্রাইড রাইস, চিলি চিকেন সব কিছু কমপ্লিট। এখন আমরা বসে গেছি, কুহুকে একটু খাইয়ে নেব, তারপর ওর বাবা আসলে আমি বসবো। আরেকজনের তো তর সইছে না, মাম্মাম ফ্রাইড রাইসের প্রতি তার কোনো আকাঙ্ক্ষা নেই, চিলি চিকেন খেতে ভালোবাসে, আমাকে চিলি চিকেন দাও, এইটুকু দিচ্ছি তাও আর দিও না, আর দিও না। বললাম এইটুকু অন্তত খা, এবার আমাকে চিলি চিকেন দাও। কত যে খাবে, দিলাম তো ভালো বুঝে। এই যে এবার বসবো খাওয়াতে, কত সময় লাগবে। যা খাওয়াতে খাওয়াতে ওর বাবা চলে আসবে,
তারপরে আমরা দুজনেই বসে যাব। আবার একটু বেগুন কেটে রেখেছি, খাবার সময় একটু বেগুনই ভাজবো বলে, গরম গরম ভাজবো, ওটা আগে ভেজে রাখলে ভালো লাগে না। কুহুকে খাওয়ানো কমপ্লিট, কিন্তু এই যুদ্ধ যে কী যুদ্ধ, প্রায় 1 ঘন্টা লেগে যায় খাওয়াতে। কবে যে নিজে একা হাতে খাওয়া শিখবে। খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, এখন রান্নাঘরটা একটুখানি গুছিয়ে নেব, পরিষ্কার করে নেব। যখন এটা তখন করে নিলে না একটু সুবিধা হয়, ইচ্ছে করে যে থাক পরে করব, কিন্তু পরে রেখে দিলে তখন আরোই ইচ্ছে করে না। তাই একবারে সব কাজ কমপ্লিট করে পরিষ্কার করে তারপরেই বসবো। এই যে খাওয়া হয়ে গেল, এবার ওর বাবা এসে খেয়ে চলে গেল। এর পরের সময়টুকু হয় আমার একদম নিজের সময়, মানে নিজের একান্ত সময়। কুহু ঘুমিয়ে পড়ে, তখন আমি দেখি ফোন। এই সময়টা একদম কেউ কিছু বলার নেই, ডাকার নেই। বাসনগুলোও ধুয়ে ফেললাম, যে বললাম আজ তো আমার দিদি আসবে না, তাই জমিয়ে রাখলেই অনেক বাসন জমে যাবে। তাই জন্য ভাবলাম না, এখনই ধুয়ে ফেলি বাসনগুলো, ধুয়ে শুয়ে একবারে গিয়ে বসবো। এতক্ষণে বলছি বারবার কুহু ঘুমিয়ে পড় ঘুমিয়ে পড়, জানি না ঘুমিয়েছে কি না। যদি ঘুমিয়ে পড়ে তো ভালো, নয়তো আমি গিয়ে ঘুম পাড়াবো। এখন কাজ আমার মোটামুটি সব কমপ্লিট হয়ে গেল। এইবার আমি আর কুহু একদম রেস্ট নেব। চলুন তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্লিজ লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। চলুন, টাটা।